السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا. عن عائشة رضي الله تعالى عنها قال: كان النبي صلى الله عليه وسلم يصلي فيما بين يقرب من صلاة العشاء إلى الفجر 11 ركعة ويصلي من كل ركعتين ويوتر بواحدة. رواه البخاري মুসলিম। সম্মানিত অত্র জামিয়া সালাতের পক্ষ থেকে সালাতে কনফারেন্সে উপস্থিত দিনী মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অবগত আছি এবছরের জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে সালাফি কনফারেন্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে বড় বড় বিদ্বানগণ অংশভিত্তিক আলোচনা করবেন। ইতিমধ্যে যা আমরা অবগত হয়েছি, ধারাবাহিকভাবে আগামী রাত পর্যন্ত দেশ বিদেশের বড় বড় বিদ্বানগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করবেন বলে আমরা অবগত হয়েছি। মর্মে আমি আন্তরিকভাবে আপনাদেরকে অনুরোধ করি যে নিজের প্রয়োজন বহাল না রেখে, যেহেতু জামিয়া সালাতের সালাফি কনফারেন্সে বিষয়ভিত্তিক আলোচনা হয়ে থাকে, যেখানে মানুষ দিন ধর্ম অবগত হয়, যেখানে কোনো দল মাযহাবের কথা বলা হয় না, যেখানে কাউকে উঠানো নামানো হয় না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দিনই আলোচনা হয়ে থাকে, এমন একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সকল দিনী ভাই বোনকে আমরা আন্তরিকভাবে বিষয়গুলি গুরুত্ব সহকারে শোনার জন্য অনুরোধ জানাই। আর সাধারণ প্রয়োজন নিয়ে এদিক সেদিক ঘোরা থেকে বিরত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। মর্মে যারা আমাদের ছেলেরা আছো, তারা এই ডান্সারটা খালি করতে হবে। যদি পিছনে শেষে বসার জায়গা থাকে তাহলে এভাবে দাঁড়িয়ে থাকা যাবে না, আর যদি বসার জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। তোমরা যারা দায়িত্ব পালন করছো, দ্রুত এই ডান্সারটা খালি করো। মসজিদে যারা বসে আছেন বা কথা বলছেন, আমি আপনাকে ভালোবাসি, এ কথাই ঠিক। তবে যখন আপনার কর্ম অপছন্দ হয় তখন আমাকে খারাপ লাগে, এ কথাও ঠিক। একমাত্র পরকালের আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই সালাফি কনফারেন্স হয়ে থাকে। আর আপনারা কিছু জানা বোঝার জন্য এসেছেন, এসে সামান্য প্রয়োজনে এখানে সেখানে ঘুরবেন, যা আমরা আদৌ পছন্দ করি না। আমরা অনুরোধ জানাই, বিষয়টি ভালোভাবে বিবেচনা করুন। দেখো এখানে এই মানুষ কেন, এগুলো দাঁড়িয়ে কেন, এদেরকে বসতে বলো। তোমরা কি সবাই দায়িত্ব পালন করছো নাকি? সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত নিয়ে আলোচনা করতে গিয়ে
তিনি সাধারণত রাতে কেমন আলোচনা ইবাদত করতেন এবং তার পদ্ধতি গতিবিধি কেমন ছিল, আমরা এইটা নিয়ে আজকে আলোচনা করব। কেননা মানুষ সবচেয়ে আল্লাহকে নিকটে পায় রাতে। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইনাহু কানু সালিহিনা কাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। নিশ্চয় রাতে সালাত আদায় করা অতীতের নবী রাসূল সিদ্দিক সহবা পরহেজগার মানুষের কাজ। ফাইনাহু কুরবাতুল্লাহ করে রাব্বিকুম, রাতে সালাত আদায় করলে আল্লাহ তাআলা তোমাদের নিকটে হয়ে যায়। তোমরা আল্লাহ তাআলার নিকটে হতে পারো। এক। দুই, মাগফিরাতুল লিসাইয়্যাত, পাপ মিটে যায়। তিন, মানহাতুল ইসম, মানুষ পাপ থেকে দূরে সরে যায়। রাতে সালাত আদায় করলে মানুষের তিনটি ফল বের হয়ে আসে। তার একটা হলো এই যে ও আল্লাহকে নিকটে পায়, আরেকটা হচ্ছে তার পাপ মিটে যায়, আরেকটা হচ্ছে সে পাপ থেকে দূরে সরে যায়। অনেক মানুষ চেষ্টা করে পাপ ছেড়ে দেওয়া, কিন্তু পরিস্থিতি তার অনুকূলে হয় না। কিছুদিন পরে আবার সেই পাপ করে ফেলে, আবার চেষ্টা করে, আবার করে ফেলে। আর ঘটনা এইরূপই যে যখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন যে তুমি আদমকে মেনে নাও, তখন ইবলিস বলল যে আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি, আমি আদমকে মেনে নিতে পারি না। তখন আল্লাহ তাআলা বললেন, তাহলে তুই আমার রহমত থেকে সরে যা, রাজিম মানে বিতাড়িত, সরে যা। তখন ইবলিস বলল, রব্বি, হে আমার প্রতিপালক, আমার একটা কথা, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তো আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, এর ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত তোমাকে সময় দিলাম। আল্লাহ তাআলা হুবাহু ইবলিসের হুবাহু কথাটা আল্লাহ বললেন না, তবে বললেন যে ঠিক আছে, তুমি যে দাবি করলে সেই দাবি আমি মেনে নিলাম একটা সময় পর্যন্ত। যখন আল্লাহ তাআলা তার দাবি মেনে নিলেন, তখন ইবলিস বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আদম সন্তানের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে, আমি ইবলিস তাকে ভুল পথে নিয়ে যাবই, আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাব। যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস আছে, ততদিন পর্যন্ত আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাব। এই কথা যখন ইবলিস বলল, তখন আল্লাহ তাআলা এই কথা বললেন না যে তুমি পারবা না, এই কথা বললেন না। আল্লাহ তাআলা তার কথার উত্তরে বলছেন, ওয়াইসাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আমার ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে, আমি ততবার তাকে ক্ষমা করব। মানুষ পাপ করতে থাকে, চেষ্টা করে, সে আগাতে পারে না, কষ্ট পায়, সে রাতে সালাত আদায় করুক, আল্লাহকে বলতে শিখুক, ফল ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন সকালে ও সন্ধ্যায়, আপনি আপনার প্রতিপালককে ডাকুন সকালে ও সন্ধ্যায়। অন্য আয়াতে এসেছে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, আপনি আপনার প্রতিপালককে ডাকুন সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। আপনি রাতে লম্বা সময় ধরে তাসবিহ পাঠ করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। এই আদেশ আল্লাহ তাআলা আমাদের নবীকে করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
كان النبي صلى الله عليه وسلم يصلي فيما بين يفرغ من صلاة العشاء إلى الفجر 11 রাকাত। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত রাতের সালাত আদায় করতেন। তাহলে রাতের সালাত আদায় করা যায় এশার সালাতের পর থেকে নিয়েই ফজরের সালাত পর্যন্ত, এই লম্বা সময় ধরে রাতের সালাত আদায় করার সময়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইনি, আল্লাহর নবী প্রত্যেক 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরতেন। ওয়া ইউতিরু বিওয়াহিদাতিন, আর 1 রাকাত বিতর করতেন। 3 রাকাতের হাদিস সহিহ, 5 রাকাতের হাদিস সহিহ, সব বুখারী মুসলিমের। তবে 1 রাকাত বিতর পড়ার হাদিসের সংখ্যা বেশি। বুখারী মুসলিমের হাদিসে রাতের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত বিতর করতেন বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। মুগীরা শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, كان النبي صلى الله عليه وسلم قام النبي صلى الله عليه وسلم حتى تحرمت قدمه, আল্লাহর নবী রাতে সালাত আদায় করতেন, লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর নবী রাতে সালাত আদায় করতেন, লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, তাতে তার 2 পা ফুলে যায়। সাহাবীগণ বললেন, লিমা তাসনাউ হাদা, ওটা গোফেরা রাখা মাথাকে তোমার লম্বিত কথা, আপনি রাতে লম্বা সময় ধরে কেন সালাত আদায় করেন? আপনারা আগের পাপ ক্ষমা, আপনার পরের পাপ ক্ষমা, আপনি এত লম্বা সময় ধরে সালাত আদায় করেন কেন? যাতে আপনার পা ফুলে যায়। আপনার আগের পাপ ক্ষমা, আপনার পরের পাপ ক্ষমা। তখন আল্লাহ রাসূল বললেন, আপনার আগুন আত্মার শাকুরা, আমি কি শুকরিয়া আদায় করে একজন দাস হবো না? আল্লাহ যে আমার আগের পাপ পরের পাপ সব ক্ষমা করে দিলেন, তা আমার করণীয় কি? আমি এটা শুকরিয়া দিতে আদায় করি। তাই লম্বা সময় ধরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় স্বরূপ রাতের সালাত আদায় করি। সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদের কথা বুঝলেন, সুলাইমান আলাইহিস সালাম যখন পিপীলিকার কথা বুঝলেন, পিপীলিকা বলল, সুলাইমান সকাল বলে আসছে, পিপীলিকা তোমরা তোমাদের গর্তে লুকিয়ে যাও, অন্যথায় সুলাইমান সকাল বলে তোমাদেরকে পায়ে মিশিয়ে দিবে। এই কথা যখন সুলাইমান বুঝতে পারলেন, তো আল্লাহ তার কত বড় মর্যাদা দিয়েছেন যে তিনি পশু প্রাণী, এই ক্ষুদ্রতম একটা পোকা, এই একটা প্রাণী তিনি কথা শুনতে পাচ্ছেন। তখন তিনি বলতেন, আমার প্রতিপালক, আমি তোমার কি শুকরিয়া আদায় করি, তুমি আমাকে একটু সক্ষম করো, আমি যেন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নিয়ামত তুমি আমার উপরে দিয়েছ, যে নিয়ামত তুমি আমার বাবার উপরে দিয়েছ, যে নিয়ামত তুমি আমাকে দিয়েছ, যে নিয়ামত তুমি আমার আব্বা দাউদকে দিয়েছ, এই যে তুমি নিয়ামত দিয়েছ, আমি একটা ক্ষুদ্র প্রাণীর কথা বুঝতে পারি, আমি তোমার শুকরিয়া দিয়ে আদায় করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি একটা শুকরিয়া আদায়কারী দাস হব না? তাই লম্বা সময় ধরে রাতে সালাত আদায় করি। মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাউতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি লাইলা, আমার নবী রাতে কিভাবে সালাত আদায় করতেন বা তিনি কেমন সালাত আদায় করা পছন্দ করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দাইমা, তিনি সর্বদা রাতে নিয়মিত সালাত আদায় করাকে পছন্দ করতেন। তো আমি আবার জিজ্ঞাসা করলাম, মিন আইয়িন কানা ইয়াকুমু মিনাল লাইলি, তিনি রাতে কখন উঠে ইবাদত করতে পছন্দ করতেন? তিনি রাতে কখন উঠে ইবাদত করতে পছন্দ করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইলি হিনা সামিয়া সারখা, যখন মোরগের ডাক শুনতে পেতেন তখন তিনি রাতে সালাত আদায় করতে উঠতেন। মোটামুটি একাধিক হাদিস দ্বারা যা প্রমাণিত হয়, যা তিনি বলেছেন, তাতে রাতে 3 ভাগে 2 ভাগ পার হওয়ার পরে সাধারণত মোরগ ডাক দিয়ে থাকে।
আর এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে সালাত আদায় করতে উঠতেন বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বিশেষভাবে রাতের ইবাদত, কিভাবে তিনি রাতে ইবাদত করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, كان النبي صلى الله عليه وسلم إذا كان يتهجد إذا يقوم من الليل يتهجد যখন আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদ রাতের সালাত আদায় করতে উঠতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লাকা আসলামতু আল্লাহুম্মা আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ। হে আল্লাহ, তোমার প্রশংসা, তুমি আসমান জমিনের প্রতিষ্ঠাতা এবং এর মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর প্রতিষ্ঠাতা। ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না। হে আল্লাহ, তুমি আসমান জমিনের আলো এবং এর মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর আলো। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না। হে আল্লাহ, তোমার প্রশংসা, তুমি আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর মালিক তুমি। আল্লাহর হামদ, প্রশংসা তোমার। আনতাল হক, তুমি সত্য। ওয়াদাল হক, তোমার ওয়াদা সত্য। ওয়ালাকা হাকুন, তোমার সাক্ষাৎ সত্য। ওয়ালাকা হাকুন, বিচারের মাঠে তোমার সিদ্ধান্ত হবে, এই কথা সত্য, বলেন সত্য। অন্যার ওয়াল জান্নাতু হাকুন, জান্নাত সত্য। অন্যার হাকুন, জাহান্নাম সত্য। অন্যার হাকুন, নবীগণ সত্য। মুহাম্মদুর হাকুন, মুহাম্মদ সত্য। ওয়াসাত হাকুন, কিয়ামত সত্য। আল্লাহু লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। হে আল্লাহ, আমি তোমাকে মেনে নিলাম। হে আল্লাহ, আমি তোমার নিকটে ফিরে গেলাম, তোমার উপরেই ভরসা রাখলাম। ওয়াইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়াইলাইকা হাকামতু। আমি তোমার দিকে অভিমুখী হলাম, আমার কথাবার্তা তোমার কাছে পেশ করলাম, আমার বাদ অনুরোধ দাবি দেওয়া সব কিছু তোমার কাছে পেশ করলাম। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু। হে আল্লাহ, তুমি আমার পাপ ক্ষমা করে দাও, যা আমি আগে করেছি, যা আমি পরে করেছি, যা প্রকাশ্যে করেছি, যা অপ্রকাশ্যে করেছি, যা তুমি জানো, সব পাপ ক্ষমা করে দাও। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি আগে থেকে আছো, তুমি চিরদিন থাকবে। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উঠে পড়তেন, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতান। আমি ইবনে আব্বাস ছোট ছেলে, একদা আমি আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা'আহা, সেদিন তাকবীরবশত আল্লাহর নবীও আমার খালার কাছে ছিলেন। আমি আড়াআড়ি শুয়ে গেলাম। একদা আমি আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম। তাকবীরবশত সেদিন আল্লাহর নবী আমার খালা মাইমুনার কাছে ছিলেন। ফাতাহাদ্দাসা মা আহলিহি সাআতা, তিনি রাতে ঘুমানোর পূর্বে তার পরিবারের সাথে প্রয়োজনে কিছু কথা বললেন। সময় করে পরিবারের সাথে, স্ত্রীর সাথে, পারিবারিক হোক, যেকোনো কথা হোক না কেন, সময়ে সময়ে কথা বলা ভালো। আল্লাহর নবী আমার খালা মাইমুনার সাথে রাতে কিছুক্ষণ কথা বললেন, তোমার আকারা। তারপর তিনি ঘুমিয়ে গেলেন। যখন রাতের 3 ভাগ পার হয়ে গেল, তিনি উঠে বসলেন। সময় আকাশের দিকে লক্ষ্য করলেন, তোমার পারা। তারপর তিনি পড়লেন, ইন্নাফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে, নিশ্চয় রাত দিনের আসা যাওয়াতে অবশ্যই নিদর্শন রয়েছে। যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে তাদের জন্য।
যারা আল্লাহর এই সৃষ্টি নিয়ে চিন্তা করে তাদের জন্য, তারাই আল্লাহকে ডাকে দাঁড়িয়ে, বসে, শুয়ে, বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি এসব কিছু অনর্থক সৃষ্টি করোনি, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমার পবিত্রতা বর্ণনা করি। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আল্লাহ, তুমি যাকে জাহান্নামে দিলে তুমি তাকে অপমান করলে, আর যাকে জাহান্নামে দিয়ে দিলে তার সহযোগিতা করার কেউ নেই। রব্বানা ইন্নানা সামি'না মুনাদি ইউনাদি বিল ঈমান। হে আমাদের প্রতিপালক, আমরা তো আকাশ থেকে ঘোষণা শুনলাম তোমাকে মেনে নেওয়ার জন্য, আমান্না, আমরা মেনে নিলাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপকে ক্ষমা করে দাও, আমাদের পাপ মিটিয়ে দাও, ভালো মানুষের সাথে মরণ দাও। রব্বানা ওয়া'তিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হে আল্লাহ, তুমি আমাদের ভালো মানুষের সাথে মরণ দাও। তুমি যে আমাদেরকে তোমার নামের মাধ্যমে যা কিছু দেওয়ার ওয়াদা করেছো, সেই ওয়াদা তুমি পূর্ণ করো। বিচারের মাধ্যমে তুমি আমাদেরকে অপমান করো না, তুমি তো ওয়াদা ভঙ্গ করো না। অতএব তুমি তোমার ওয়াদাকে বাস্তবায়ন করো। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বলছিলাম সম্মানিত দ্বীন ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত। আবু সালমা ইবনে আব্দুর রহমান বলেন, আন্নাহু সালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। একদা আবু সালমা আব্দুর রহমান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী রমাদান মাসে রাতের সালাত কেমন ছিল? রমাদান মাসে তিনি রাতে কেমন সালাত আদায় করতেন? রমাদানকে খাস করে তিনি উল্লেখ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়া ফি গায়রিহি আলা 11 রাকাত। আল্লাহর নবী রমাদান এবং অন্য মাসে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। রমাদান এবং অন্য মাসেও তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। তিনি 4 রাকাত করতেন, হয় 2 করে অন্য বর্ণনা অনুযায়ী 4 রাকাত করতেন। তুমি জিজ্ঞাসা করো না তার ছিল কত লম্বা, তার ছিল কত সুন্দর। তুমি জিজ্ঞাসা করো না তার ছিল কত লম্বা, তার ছিল কত সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 11 রাকাত সালাত আদায় করতেন, রাতের সালাত। রমাদানের করতেন, রমাদানের বাইরেও করতেন। অর্থাৎ রমাদান আসলে তার নাম হয় তারাবি। তারাবি শব্দটা হাদিসে নেই, কোরআন মাজিদে নেই। হাদিসে আছে, কোরআনে আছে। কিয়ামুল লাইল, সালাতুল লাইল, তাহাজ্জুদ, এই শব্দগুলি কোরআনে এবং হাদিসে উল্লেখ হয়েছে। বহুদিন পরে এর নাম পড়ে যায় তারাবি, মানে পরে আর কিছু আরাম নেই, লম্বা সময় ধরে পড়ে, যার কারণে তার নাম পড়ে যায় তারাবি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি 4 রাকাত এভাবে করতেন। তোমরা ইনশাআল্লাহ আবা, তারপরে তিনি 4 রাকাত করতেন। ফালা তাসালান হুসনিহিন্না ওয়া তুলহিন্না। জিজ্ঞাসা করো না তুমি তার ছিল কত লম্বা, তার ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তার ছিল কত লম্বা, তার ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তার ছিল কত লম্বা, তার ছিল কত সুন্দর। 20 রাকাত তারাবির নাম দিয়ে অল্প সময়ের মধ্যে দ্রুত সালাত আদায় করছে, এটাকে জাতির সামনে ইবাদত হিসেবে দেখাচ্ছে। বুখারী মুসলিমের এই হাদিসের তুলনায় এই চলন্ত রাইফেলের গুলির মতো 20 রাকাত তারাবির কি তুলনা হতে পারে? মানুষকে ফাঁকি দিয়ে কিছু বলা যায়, করা যায়, বিচারের মাঠে ফাঁকি দেওয়ার সুযোগ হবে না কারো, আল্লাহর সামনে ফাঁকি দেওয়ার সুযোগ হবে না কারো। হাদিস বুখারী মুসলিম
কোনো কথা না বলে, কোনো আপত্তি না তুলে, কোনো কথা না বলে, কোনো আপত্তি না তুলে নির্দ্বিধায় পৃথিবীর প্রত্যেকটা মুসলিম পুরুষ নারী রাতের সালাত 11 রাকাত বলে লম্বা সময় ধরে আদায় করার অভ্যাসী হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা রাতের সালাত আদায় করতে শিখো। রাতের সালাত আদায় করতো অতীতের পরের মানুষ। রাতের সালাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। রাতের সালাত আদায় করলে পাপ মিটে যায়। রাতের সালাত আদায় করলে মানুষ পাপ থেকে দূরে সরে যায়। মর্মে আমরা শতদিন ভাই বোনকে রাতের সালাত আদায় করতে অভ্যস্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আসবা বিল একদা আল্লাহর নবী রাতের সালাত আদায় করতে দাঁড়ালেন। এক এক করতে করতে সকাল করে দিলেন। একটা এক করতে করতে সকাল করে দিলেন। আল্লাহর নবী রাতে একদা সালাতে দাঁড়ালেন। সালাতে দাঁড়িয়ে রাতে এক এক করতে করতে সকাল করে দিলেন। যার কারণে অনেক বিদ্বান বলতে চেয়েছেন, সব জায়গাতেই এই আয়াত তিনি পড়েছেন, রুকু হোক, সিজদা হোক, দাঁড়িয়ে হোক, আত্মাহাতের বৈঠকে হোক, কেননা রাতের সালাত আদায় করতে দাঁড়ালেন। এক এক করে তিনি করতে করতে সকাল করে দিলেন। আয়াত ছিল, ইন ওয়াজিবুহুম ফাইনুম ইবাদুকা, হে আল্লাহ তুমি যদি তোমার এই দাসকে শাস্তি দাও, সেটা তোমার দাস আছে। তুমি যদি তোমার নিজের বান্দাকে নিজে হাতে সৃষ্টি করে শাস্তি দাও, আমাদের কি করার আছে? আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও, তুমি পরাক্রমশালী, তোমার কাজটা তো বিচার করতে পারে না। তুমি কি করতে হবে, ক্ষমা করতে হবে কি হবে না তুমি ভালো জানো। জ্ঞান গরিমা তোমার, তুমি ভালো জানো। জ্ঞান গরিমা তোমার। তুমি যদি ক্ষমা করে দাও, কেউ বিচার করতে পারবে না। তুমি যদি ফেরানকে ক্ষমা করে দাও, কিছু করার নেই। বড় থেকে বড় পাপিকে যদি তুমি ক্ষমা করে দাও, কিছু করার নেই। এই আয়াত করতে করতে আল্লাহ রাসূল সকাল করে দিলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাতে সালাত আদায় করতেন। এই সময়ে তো 5 ওয়াক্ত সালাতে থাকতেন। রাতে সালাত আদায় তিনি এইভাবে অভ্যাসী ছিলেন। যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাতে অভ্যস্ত হওয়ার জন্য তার নিজস্ব ইবাদত আপনার সামনে পেশ করলাম। যেগুলো তিনি আদেশ করেছেন সেগুলো এখন বলিনি, যেগুলো তিনি অনুমোদন করেছেন সেগুলো এখন আমরা বলিনি। তিনি রাতে কিভাবে সালাত আদায় করতেন, উঠে কি বলতেন, কত রাকাত সালাত আদায় করতেন, কিভাবে করতেন, তার একটা সংক্ষিপ্ত নমুনা আপনাদের সামনে পেশ করছি। এমনিতেই তিনি নফল সালাত আরো বিভিন্ন সময়ে করতেন। তার একটা ছোট্ট অংশ এখানে পেশ করে আমরা আমাদের আলোচনার শেষের দিকে আসবো। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা বাইতাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু হানির বাড়িতে প্রবেশ করলেন। ইয়াউম ফাতহ মক্কা, মক্কা বিজয়ের দিন। মক্কা বিজয়ের দিন উম্মু হানির বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। হাত্তা সালা, তিনি গোসল করলেন। গোসল করার পরে তিনি চাষের সালাত 8 রাকাত করলেন। উম্মু হানি বলছেন, আমার জীবনে এত হালকা করে আল্লাহ রাসূলকে সালাত আদায় করতে কখনো দেখিনি। এত হালকা করে আল্লাহ রাসূলকে সালাত আদায় করতে আমি কখনো দেখিনি। এরপরে তিনি বলছেন, তবে তিনি রুকু ঠিক করতেন, সিজদা ঠিক করতেন। তবে তিনি রুকু ঠিক করতেন, সিজদা ঠিক করতেন, মানে ঠিক ঠিক ভাবে রুকু করতেন, ঠিক ঠিক ভাবে সিজদা করতেন। যা দেখা যায় এইভাবে দীর্ঘ অনেক রাকাত সালাত আদায় করে, মাগরিবের পরে 6 রাকাত পড়ে, রাতে এভাবে 20 রাকাত পড়ে। তাদের সালাতে রুকু সিজদা থাকে না। গায়ের আছে
যে সালাত কবুল হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সালতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন সালাতিজ যুহা, আমি আল্লাহর নবীর চারটা সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কারণ ইসল্লি আরবা রাকাতিন সুম্মা ইয়াজিদু মা শা, তিনি 4 রাকাত চারটা সালাত আদায় করতেন, তবে সময়ে সময়ে বেশিও করতেন। আমরা এখানে একটা অংশ পেশ করলাম, সময়ের গতিতে আরো আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, ব্যক্তিগত ইবাদত পেশ করব ইনশাআল্লাহ। তবে এখানে তার কর্ম একটু বলে রাখি। আল্লাহ নবী বলেছেন কেউ যদি 4টা সালাত 2 রাকাত আদায় করে, যখন 2 রাকাত বললেন তখন তিনি এইভাবে বললেন যে সুবহানাল্লাহ বললে যত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে যত নেকি হয়, আল্লাহু আকবার বললে যত নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে যত নেকি হয়, ভালো কাজের আদেশ দিলে যত নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে যত নেকি হয়, সব মিলে যত নেকি হয়, 4টা 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। আবার তিনি বললেন যে আদম সন্তানের শরীরে 360টি জোড়া জোড় রয়েছে, প্রত্যেক জোড়ের বিনিময়ে সে যেন দান করে। সাহাবীগণ বললেন এটা কি সম্ভব? মানুষ কি আর প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে পারে? তখন আল্লাহ রাসূল বললেন তাহলে এক কাজ করতে হবে, মসজিদে যদি কোনো ফাঁকা থাকে তাহলে সেটা দূরে করে দিতে হবে, তাহলে প্রত্যেক জোড়ের সমান নেকি পেয়ে যাবে। সাহাবীগণ বললেন এটা যদি সম্ভব না হয় তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন তাহলে 4টা 2 রাকাত সালাত আদায় করলে, প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয়, 4টা 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বললেন, তবে তিনি আমলে করেছেন 8 রাকাত 4টা সালাত, নিজের আমলে করেছেন 4 রাকাত 4টা সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত তার ব্যক্তিগত ইবাদত অতীব সামান্য পেশ করে আরেকটা হাদিস পেশ করি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মিনাল লাইলি কাব্বা, যখন আল্লাহ রাসূল রাতে উঠতেন তখন তিনি আল্লাহু আকবার বলতেন। অন্য হাদিসে তিনি বলেছেন আরো অনেক দোয়া, সেটা আমরা বলছি না। আল্লাহ নবী রাতে উঠেই বলতেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে তিনি বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা তার পবিত্রতা সহকারে। তারপরে তিনি বলতেন অতাবারাকাসমকা, তোমার নাম উঁচু হোক, সম্মানিত হোক, অতালা জাদ্দকা, তোমার মান মর্যাদা উঁচু হয়ে যাক, ওয়া ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। যদি এই হাদিসকে আমার মাযহাবী ভাইরা সানার মধ্যে করে থাকেন তবে অত্র দোয়াটি সহি হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠলে বলতেন, তাহলে রাতে উঠলে তিনি বলতেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, অর্থাৎ সূরা আলে ইমরানের শেষ রুকু। আবার কোন কোন হাদিসে এসেছে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়তেন। আবার কোন কোন হাদিসে এসেছে তিনি পড়তেন এইটা সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদ আনতাল হাক্কু ওয়া লাকাল হাক্কু ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়্যুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন ওয়া সাআতু হাক্কুন আল্লাহু লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে এই লম্বা দোয়া করতেন, আকাশের দিকে মুখ করে করতেন লম্বা দোয়া, এবং ওই আয়াত পড়তেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
শেষ পর্যন্ত, অথবা শেষের প্রথম 5 আয়াত পড়তেন। সম্মানিত তিনি ভাই বোন, আপনারা জামিয়া সালাফিকে ভালোবাসেন। আমরা জুমার খুতবা সহ আজ সহ আগামী রাত সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা আপনাদের সাথে ওয়াদাবদ্ধ মর্মে জামিয়া সালাফের বিস্তারিত বিবরণ মোটামুটি কিভাবে চলে, তার পড়ার গতি কি, শিক্ষক কেমন, কিভাবে কি হয়, সিলেবাস কেমন, তা বিস্তারিত বলেছে বলে আমরা অবগত হয়েছি। এদেশে কিছু কিছু আলেম ওলামা মনে করে যে জামিয়া সালাফিয়ার সিলেবাস আলিয়ার সিলেবাস। আসলে এটা তার সন্দেহ, না জেনে বলে জামিয়া সালাফিয়ার শিক্ষা সিলেবাস যে পাঠদানের যে বৈপুস্তক নির্ধারণ করা হয়েছে ক্লাসে, তা এই দেশে সিলেবাস হিসাবে সর্বোচ্চ সিলেবাস। এটা একটা মিথ্যা ধারণাতে মানুষ না জেনে বলে থাকে, বা হিংসার কারণে মানুষ না জেনে বলে থাকে। প্রত্যেক বছর নভেম্বর ডিসেম্বরে বড় বড় বিদ্যানগণ বসেন 4-5 জন, তারা সিলেবাস চয়ন করেন। যদি কোনোটা ছাড়া লাগে ছেড়ে দেন, যদি কোনোটা যোগ করা লাগে তাহলে যোগ করেন। এইভাবে সিলেবাস চয়ন করা হয়। সাথে সাথে শিক্ষার যে একাডেমিক ভবন আছে সেখানে শিক্ষা দেওয়া হয় প্রজেক্টরের মাধ্যমে। সময়ে সময়ে দেশ বিদেশে বিদ্যান আছেন, তা আপনারা অবগত হয়েছেন। আমি কথা সবসময় বলে থাকি, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা মানে সর্ববৃহৎ আয়তনে, সর্বোচ্চ শিক্ষা মানে সর্বোচ্চ আয়তনে এবং সবচেয়ে বেশি শিক্ষক সংখ্যায়, যারা সংখ্যাত বেশি, যারা মানগত বেশি। যিনি এখানে বুখারী পড়ান, তিনি জামিয়া সালাফে বানারসে বুখারী পড়াতেন, ইন্ডিয়াতে বুখারী পড়াতেন। তিনি ওখান থেকে এসে আপনার প্রতিষ্ঠানে বুখারী পড়ান। মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচাররা আছেন। আগামীকালকে 4 জন টিচার আপনাদের সামনে উপস্থিত হবেন বলে আমরা অবগত আছি। আমরা অবশ্যই আগামীকালকে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আসা বড় বড় বিদ্যানকে দেখতে পাবো। রাসূলের সিরাতের উপরে একজন আলোচনা করবেন ইনশাআল্লাহ, সেটা আমরা অবগত হব। আর আমাদের মহিলা শাখা থেকে বাচ্চা বাচ্চা ছোট ছোট মেয়েরা তাদের বক্তব্য নিয়ে উপস্থিত হবে, সেটা আমরা সময়ের গতিতে উপভোগ করবো ইনশাআল্লাহ। তাকে দেখাতে চাই জামিয়া সালাফের বাস্তবতা। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন যে এখানে আলহামদুলিল্লাহ মসজিদের 4 তলার কাজ প্রায় শেষের দিকে, তবে একাডেমিক ভবনে কিছু কাজ এখনো বাকি আছে। সাথে সাথে বাংলাদেশের সবচেয়ে যেটা বড় মসজিদ, সেই মসজিদ হচ্ছে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় 200 শতক জমির উপরে, প্রায় 6 বিঘা জমির উপরে, যার 3 ভাগের 1 ভাগ পাইলিং হয়েছে, তাতে প্রায় 1.5 কোটি টাকা খরচ হয়েছে। যার এখন মেঝে ঢালাই হচ্ছে, তাতে প্রায় 1.5 কোটি টাকা খরচ হতে যাচ্ছে। আশা করছি আমরা এই অংশ 1-2 পর্যন্ত করব, তারপরে বাকি করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন জামিয়া সালাফে দিনাজপুরের আপনার ওই 15 না 14 রুম বিশিষ্ট, কত রুম বিশিষ্ট তার 4 তলার ঢালাই হয়ে গেছে, সেখানে কাজ চলছে। আমরা আশা করছি চট্টগ্রামে ডিসেম্বর অথবা জানুয়ারি থেকে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। জমি রেজিস্ট্রি হয়েছে, সাথে সাথে প্ল্যান পাস হয়েছে। আমরা সময় গতিতে প্রতিষ্ঠান করবো জামিয়া সালাফিয়া বিভিন্ন জেলায়। আপাতত এখন জমি ক্রয় করা হয়েছে ময়মনসিংহে, জমি আছে আপনার কুষ্টিয়ায়, জমি আছে ঝিনাইদহ, জমি আছে আপনার ওই ফেনী বাগুনভূঞায়, জমি আছে চট্টগ্রামে, আরো বিভিন্ন জায়গাতে জমি সময়ের গতিতে হয়ে যাবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। এদেশের সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শীতমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দাঁতমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, ভয়মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শীতমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দাঁতমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, ভয়মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠনমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্বোচ্চ জাতির সম্পদ জামিয়া সালাফিয়া। জীবন বাঁচিয়ে রেখে এর সার্বিক কাজ চেষ্টা করে যাচ্ছি। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা,
আমার সাধারণ খাকসা মানুষের কিছু চেষ্টা প্রচেষ্টা আমরা জামিয়া সালাতের ব্যাপারে সফল হবই হবো ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত শিক্ষা অর্জন করে জাতি অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। যার বাস্তবতা আপনারা দেখতে পাচ্ছেন, আরো সময় দিতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, জামিয়া সালাতের রসিদ বই বাহিরে ব্যবহার হয় না। জামিয়া সালাতের রসিদ বই কোন শিক্ষক বাহিরে নিয়ে যেতে পারে না। কোন শিক্ষক রসিদ নিয়ে গ্রামে আদায় করবেন, এইটা নিষেধ করা আছে। শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, মাস গেলে বেতন পাই, আহাল পরিবার নিয়ে খাটে খাই, বাচ্চাদের পড়াই, এটাই কাজ। জামিয়া সালাতের সহযোগিতার কথা আমি এ যাবৎ কাউকে বলতে দিই। জামিয়া সালাতের 519 জন এতিম আছে। জামিয়া সালাতের প্রতি মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে। কিভাবে চলে আমি ভালো বুঝতে না পারলেও আমি সম্ভব চেষ্টা করে থাকি। আমি আপনাদের মাঝে যাই, আপনাদেরকে বলি, যখন আমি যেখানে যাই তখন সেখানে আমি একাই জামিয়া সালাতের কথা বলে থাকি। আপনি কম দিলেন না বেশি দিলেন এটা আমি বিবেচনা করি না। আমার এটা সবসময় কাজ, সবসময় অন্তরে এই কথাটা বলে যে আল্লাহ রাসূল যখন ওমরকে বললেন, ওমর তাবুকের যুদ্ধে যেতে হবে, 2 দিন টাকা পয়সা নেই, কি দিবা? অর্ধেক দিলাম। মনে মনে ভাবলেন আজকে আবু বকর সিদ্দিককে হারিয়ে দেব, তাকে পরাজয় করবই দেখিতে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর সিদ্দিক আপনি কি করবেন? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে সবই দিলাম। কি হবে? ধ্যান ধরা হবে না। কিন্তু তিনি যা বলেছেন সেটা ডিঙ্গিয়ে পৃথিবীর কোন মানুষ কিয়ামত পর্যন্ত যেতে পারবে। তিনি বললেন, উসমান তুমি কি করবা? উসমান বললেন, আল্লাহর নবী যত লোক তাবুকের যুদ্ধে যাবে সমস্ত লোকের ওয়ার থেকে যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। সেই দিন লোক ছিল প্রায় 30,000, মানে 15,000 লোককে তিনি 15,000 উট দিলেন, 3 মাসের খাওয়া খরচ দিলেন। তার নাম উসমান গনি। টাকা হচ্ছে, কাজ হচ্ছে উসমানের টাকায়, আর শেষ হচ্ছে না বরকত হচ্ছে আবু বকর সিদ্দিকের টাকায়। তাই আমি আপনার 10 টাকাকে কখনো ছোট করে দেখিনি, আপনার 10 লক্ষকে কখনো আমি ছোট করে দেখিনি। আমার প্রতি লক্ষ্য করে আপনি কখনো জামিয়া সালাতের উপরে কষ্ট পাবেন না, আপনার ভিতরে যেন সংকীর্ণতা না থাকে। আপনি আমাকে 1 লক্ষ টাকা দিলেন, একটু পরে ঘুরে এসে আমাকে সালাম দিচ্ছেন, আমি বললাম আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? আপনি যদি এখন বলেন অবাক কথা, এখন 1 লক্ষ টাকা দিলাম আপনার জামিয়া সালাতে, আমাকে চিনতেই পারলেন না। এতে যদি আপনি মন খারাপ করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব না, হয়তো বা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, যেটা আমি চাই। আমার মনে সবসময় বলে প্রতিকালের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাতে এই শীত মুক্ত প্রতিষ্ঠানে, নিঃস্বার্থপর প্রতিষ্ঠানে কেউ যদি 10 টাকা দান করে তার বিনিময়ে সে জান্নাত যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর সাদকাতু বুরহান, দান হলো দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ গাদাবার রাব্বি, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ খাদিয়াতা কামিতুল মাউন নারা, নিশ্চয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, দান যেমন মানুষের পাপকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় দান তুতহারা কবরে, কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। 75 সালাত আদায় করলেন, নেকি আপনার বাপ মায়ের নয়। হজ করলেন, নেকি আপনার বাপ মায়ের নয়। সিয়াম পালন করলেন, নেকি আপনার বাপ মায়ের নয়। কোরআন তেলাওয়াত করলেন, নেকি আপনার বাপ মায়ের নয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, নেকি আপনার বাপ মায়ের নয়। যখন আপনি বাপ মায়ের নামে দান করলেন তখন নেকি আপনারও হলো, আর বাপ মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি রাসূলের কাছে এসে বলছে, আল্লাহর নবী, ইন্না আবি মাতা ওয়া তারাকা মালান ফালাম ইউসি, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, কোনো উপদেশ দিয়ে যাননি। আল ইকত্তর ছায়া আমি যদি আমার বাপের পক্ষ থেকে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? তার নাম আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, মুসলিম সহিহ হাদিস। তখন তিনি বললেন না যে ছোট পাপ না বড় পাপ। জিজ্ঞাসাকারী বললেন, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি,
আমি যদি আমার আব্বার নামে দান করি আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। একজন লোক এসে বললো আমার আম্মা হঠাৎ করে মারা গেছেন, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আমি যদি তার পক্ষ থেকে দান করি তাহলে তার নীতি হবে কি? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম। অতএব আপনার ছেলে কি করবে এটা আপনি দেখিয়েন না, আপনার বাপ মায়ের জন্য আপনি সবচেয়ে ভালো ছেলে। আপনি আপনার বাপ মায়ের উপকারে আসেন, আপনি মুখে দোয়া করেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটাকে ফলো করার জন্য দান করলেন। এই কথাটা রাসূল বললেন যে প্রত্যেকদিন সকালে মালাকানিয়ান জেলানে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে, নেমে এসে বলে একজন আল্লাহুম্মা আতে লেখলে মন থেকে খালাফা, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। অপরজন বলে আল্লাহুম্মা আতে লেখলে মন থেকে খালাফা, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। আমি দিলাম না আমার ক্ষতি হবেই। হাদিস বুখারী মুসলিম। আমি দিলাম আমার ক্ষতিটা পূর্ণ হবে, বরকত হবেই হবে। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর ইয়াদুবিয়া খায়রুন মিনাল সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়া হাত রাখবেন, কম হোক বা বেশি হোক নেওয়া হাতের চেয়ে। আল্লাহ নবী বলছেন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। মর্মে সকল দিনী ভাই বোনকে এই শিরক মুক্ত প্রতিষ্ঠানে আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় যার যতটুকু সম্ভব, ছেলেরা যাচ্ছে মেয়েরা যাচ্ছে, কেউ একটা ফিরিয়ে দিবেন না, কম থেকে কম বেশি থেকে বেশি। এটা খরচ আছে, সেটা না হলে আমরা একটা পর্যায়ে পৌঁছে দিতে পারবো। খরচ অনেক, সাধারণত 12 থেকে 15 লক্ষ টাকা খরচ হয়। তারপর আমরা চেষ্টা করবো যতটুকু হয়। দেশ বিদেশ থেকে বিজ্ঞানগণ আনতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে 4 জন আসছেন, তো টাকা তো আপনারা দিয়েছেন, টিকিট তো আপনারা করেছেন, তো ঢাকাতে একটু টিকিট আছে, এটা তো খরচ আছে। যারা বিজ্ঞান ঢাকা থেকে আসছেন তাদের আপনারা টাকার টিকিট আপনারা করেছেন আগেই, আবার যাওয়ার সময় তাদের সম্মান করার চেষ্টা করবেন, তাহলে তো খরচ আছে। এতগুলো ব্যবস্থা করেছেন, তাদের খাওয়ার ব্যবস্থা করেছেন, এসব ব্যবস্থাপনা করেছেন, তার পিছনে তো খরচ আছে। এগুলো তো এমনি হয় না, আপনারা নিজেরাই খরচ করছেন। কাজে আপনাদেরকে নিজেদেরকে অংশগ্রহণ করতে হবে। আর নিজের সম্পত্তিকে আপনাদের নিজের বড় বড় বিজ্ঞান দিয়ে ফতোয়া ঠিক করে পত্রিকা বের করছেন, নিখুঁত পত্রিকা বের করার চেষ্টা করছেন, 50টা প্রশ্নের উত্তর দিয়ে টাকা আপনাদের সুবিধা আপনাদেরকে ভোগ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যারা স্টেজে আছি, যারা রাস্তায় আছি, যারা যেখানে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা পালন করো তো যে যেটুকু দিবে সেটুকু আল্লাহ পূরণ করে দিবেন, যেটুকু দিবেন না সেটুকু আল্লাহ ক্ষতি করে দিবেন। মর্মে সবাইকে আমি দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি নিজে আপনাদের সাথে অংশগ্রহণ করছি। ছেলেরা তোমরা যাও, কেউ খালি হাতে ফিরাবেন না। আমি আপনাদের সাথে অংশগ্রহণ করলাম, কেউ খালি থাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মনে রাখবেন, মনে রাখবেন যে দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। সেটা কম থেকে কম, বেশি থেকে বেশি। ছেলেদেরকে আপনাদের কাছে যেতে দেন, আপনারা উঠিয়েন না, পরিবেশ নষ্ট যেন না হয়। আমি কষ্ট পাবো এরকম কাজ আপনি করিয়েন না, আপনার অনেক ভালোবাসি। মর্মে আমাদের মেয়েদেরকে বলছি, তোমরাও দিনী বন্ধুর কাছে যাও, আপনাদের কাছে যা আছে রাস্তার খরচ রেখে আপনি বিয়ে করার চেষ্টা করেন। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাতে সাথে সাথে যাওয়ার সময় কেন হবো অবরোধবাসিনী? বেগম রোকেয়া লিখেছিল মহিলারা হচ্ছে অবরোধবাসিনী। ওই রংপুরের মানুষ, রংপুরের আরেকজন মহিলা আব্দুল্লাহ রহমান লিখলো কেন হবো অবরোধবাসিনী? আমি অবরোধবাসিনী নই, আমরা কেন অবরোধবাসিনী হবো? আমরা তো সব জায়গায় যেতে পারি, পড়াশোনা করতে পারি, অতএব অবরোধবাসিনী কেন? কি আবার কোন কথা? বিস্তারিত লেখা আছে। শিক্ষা বনাম জাহেলিয়াত এদের 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত বই পুস্তক লিখেছে যারা, তারা কি আসলে শিক্ষিত মানুষ? তা মনে হয় না। তাই লেখা হয়েছে শিক্ষা বনাম জাহেলিয়াত, এটা আব্দুল্লাহ রহমান লেখা। এছাড়াও সমঅধিকার নিয়ে মর্যাদা চাই, সমঅধিকার নিয়ে বাঁচতে নয়। মহিলা মানুষ
আমাদের সম্মান আমরা পেতে চাই, বইয়ের নাম সমধিকার নাই, মর্যাদা চাই। এটা আব্দুল্লাহ রহমান লেখা সদাচরণ। এটা কয়েকদিন আগে বের করা হয়েছে, আমি কাকসার সাধারণ মানুষ লিখেছি। আর এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত গরম প্রচলিত সলাত অনেক বই নামাজের উপরে আছে, তারপরে এটা প্রয়োজন ছিল না। আমি জেনে বুঝেই পরে বইটি লিখেছি, যাতে করে আমাদের কিছু উপকার হয়। যারা তোমরা রাস্তায় আছো, মানে কেউ স্টেজ সহ রাস্তাঘাট সহ যারা কর্মচারী আছে, যারা এসব আপনারা এই যন্ত্রপাতি নিয়ে এসেছেন, যারা বক্তব্য রেকর্ডিং করছেন, কেউ বন্ধ করে বাকি থাকবেন না। সবাই সেটা কম হোক, কম থেকে কম, বেশি থেকে বেশি। আমরা যে আলোচনা শুনছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত উপদেশ বই আছে, অবশ্যই প্রত্যেক বাড়িতে উপদেশ বই থাকবে, এটা আমরা ঐকান্তিকভাবে কামনা করি। আব্দুল্লাহ বিন মালিক সবাই তার বক্তব্য শুনতে ভালোবাসে, আমি নিজেও শুনতে চাই। মেহনতি বাড়ি বাংলা ভাষায় ব্যতিক্রম বুখারী ব্যাখ্যা অবশ্যই আপনার বাড়িতে থাকবে, এটা আমি একান্তভাবে কামনা করি। এছাড়া আপনার ওই ফিলিস্তিন নিয়ে আব্দুল্লাহ লিখলো, যা ভিন্ন ধরনের বই বলে আমি অনুমান করছি। ফিলিস্তিন ও সমসাময়িক এই বই প্রত্যেকটা বাইরে থাকতে হবে, তাহলে আমরা দেশের অবস্থাটা সঠিকভাবে জানতে পারবো। কোরআনের আলোকে হাদিসের অপরিহার্য। ওই যে আব্দুল্লাহ একটা করেনি, বাস করেন সজলের সাথে, তখন আরেকটা জয়েন করা হয়েছিল। সময় আগে বের করতে পারেন, সময় ব্যস্ত থাকে, ওই বইটা বের করেছে সজলের সাথে। মুসলিম পরিবার বাংলা ভাষা আর ওই যে মসজিদ হচ্ছে, সেই মসজিদে এখন যেটা মোটামুটি বাকি আছে সেটা হচ্ছে সিমেন্ট। আপনারা জানার সময় 200 বস্তা, 50 বস্তা, 100 বস্তা